এই যে দেখো একটা কোশ্চেন দেখো এখান থেকে যে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ ওয়ার্ড ফাদারলি, এই যে দেখো এই কোশ্চেনটা 18তমতে আসছে। তো এটা কোথা থেকে আসছে দেখো, এটা বলছে কোন পার্টস অফ স্পিচ। তার মানে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন কিরকম থাকতে পারে যে নিচের কোনটা নাউন, নিচের কোনটা ভার্ব, বা এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়লো, এই টাইপের কোশ্চেনগুলো থাকবে। তাহলে একটা কোশ্চেন আমরা দেখলাম যে 18তম নিবন্ধন পরীক্ষায় এটা স্কুল পর্যায়ে আসছে। তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ, আমি তোমাদেরকে কুইজ করব না, কুইজ করলে হবে কি অনেক সময় চলে যাবে। তো এখানে মোটামুটি আর কি অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো সলভ করতে গেলে আমার এমনিতেই 1.5 ঘন্টা চলে যাবে, আমি কুইজ করতে গেলে অনেক সময় চলে যাবে, আমি তোমাকে ধরতেছি না। তুমি নিজেই আনসারটা কি করবা, যখনই আনসারটা পারবা আনসারটা লিখে যাবা, তাহলে ঝটপট লিখলে কি হলো তোমার প্র্যাকটিস হয়ে গেল, সবসময় প্র্যাকটিস করার চেষ্টা করবা। ওকে, এটা কোন প্রসেস দেখো যে এটা বলছে যে ফাদারলি, তোমরা আমার ধারণা যে তোমরা 90% এই উত্তরটা জানো। এখানে কি আছে, ফাদার আছে, ফাদার, আর শেষে আছে এলওয়াই, ফাদারলি, তাই না? তাহলে আমরা জাস্ট মনে রাখবো ফাদার হচ্ছে কি নাউন, হ্যাঁ, আর এই যে এলওয়াই আছে নাউন প্লাস এলওয়াই, যখনই যে কোনো শব্দ এই নাউন প্লাস এলওয়াই থাকবে ওইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। বুঝছো? একটা টিপস তোমাদের জানা আছে সবারই, তারপর যদি ভুলে যেতে থাকো এই জন্য আর কি বলা, যে কোনো শব্দ যদি নাউন প্লাস এলওয়াই হয় তাহলে ওইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এখন এই যে ফাদারলি, মাদারলি, সিস্টারলি, ব্রাদারলি, হ্যাঁ, এইভাবে যদি বলো সব তো আত্মীয় স্বজন গেলই, কিন্তু কিছু শব্দ আছে যেমন মাইজার, মাইজারলি, মাইজার থেকে এলওয়াই, মাইজারলি, মাইজারলি কি কৃপণ, এটাও অ্যাডজেক্টিভ। এইভাবে হোম প্লাস এলওয়াই, হোমলি, এটাও অ্যাডজেক্টিভ। এগুলো খুবই সহজ কোশ্চিন, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এইখান থেকে যে কোশ্চিনগুলো আসে এগুলো পারার মতো কোশ্চিন, বাসায় জাস্ট দেখে যাবে যে এখান থেকে কোশ্চিনগুলো বেশি আসে। তাহলে এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ।